মৌলভীবাজারের হাওড় অঞ্চলে উজানের ঢল ও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে কয়েক হাজার একর জমির উঠতি ফসল। শেষ চেষ্টা হিসেবে কেউ পানির নিচে তলিয়ে থাকা আধা পচা ধান সংগ্রহের চেষ্টা করছেন। ঢলের আগে যারা ফসল তুলতে পেরেছিলেন, বৃষ্টির কারণে ধান শুকোতে না পেরে তারাও ক্ষতির মুখে। ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান কৃষকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মৌলভীবাজার সদর উপজেলার কাওয়াদিঘি হাওরে এখন ফসলহারা কৃষকের দীর্ঘশ্বাস। কিছুদিন আগেও যারা সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন, তাদের চোখে মুখে এখন শুধু দুশ্চিন্তার ছাপ। 4 বিঘা জমিতে ঋণ করে বোরো আবাদ করেছিলেন কৃষক সাইদুল মিয়া। স্বপ্ন ছিল ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, সংসারে ফিরবে স্বস্তি। কিন্তু আকস্মিক ঢলে সব স্বপ্ন ভেঙে গেছে। তবুও শেষ সম্বল বাঁচাতে পানিতে নেমে আধা পচা ধান কাটছেন তিনি। প্রতি বছর আমরা ক্ষেত করার পরে পানি নেগে আমরা খামলা পাই না, যাতে আমরা ধান কাটার মেশিন পাই না। শুধু সাইদুল মিয়া নন, একই চিত্র পুরো হাওর জুড়ে। কেউ ফসল তুলতেই পারেননি, আর যারা ঝুঁকি নিয়ে ধান কেটেছেন তারাও টানা বৃষ্টি আর রোদের অভাবে ধান শুকাতে পারেননি। চারা গজিয়ে পচে গেছে হাজার মন ধান। অনেক ধান আমরা কাটতে শুকাইতাম পারছি না, ফালায় তুই জল আসছে। যদি নৌকা থাকতো, শেপ থাকতো, শেপ সুবিধা থাকতো, ধানটা আমরা পাশে তুলে ফেলতাম। মানুষ হয়েছেন না, মানুষে কি আর 5,000 6,000 করিয়া খাটাইছেন। মানুষের মানুষ তো নাই, আর গাড়িও নাই। কিছু ধান তো ইটা লইয়া গেছে কি মানুষের জন্য। ধান গেছে গিয়ে আপনার ঋণ তো রয়ে গেছে, আমার ঋণ তো দিতাম পারতাম না, ধান তো আপনার গেছে গিয়ে আমার কিচ্ছু করার না। কৃষকদের অভিযোগ, প্রতি বছর একই দুর্ভোগ হলেও স্থায়ী সমাধানে নেই কার্যকর উদ্যোগ। তাদের দাবি, হাওরে ফসল কাটার আধুনিক যন্ত্র, পেডি ড্রায়ার এবং নিরাপদ খোলা নির্মাণ করা হলে ক্ষতি অনেক কমে আসবে। প্রণোদনা 1,000 2,000 ইটা পাইয়া লাভ নাই। আমি 40 কিয়ার জায়গা করছি, আমার 40 কিয়ার বুঝছে। ও আমরা সরকারের কাছে আবেদন, উদ্যান গইবার একটা কিছু করতা আর একটা খোলা আমরা দেখা। এমনি 1,000 5,000 দিয়ে আমরা কোনো পেটও পড়তো নাই, আর কোনো সহযোগিতা হইতো না। কৃষি কর্মকর্তারা বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তাই কৃষকদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। মেগা প্রকল্প নিতে হবে, আমাদের ফসলকে বাঁধ তৈরি করতে হবে, এবং ফসলকে বাঁধ তৈরি করার সাথে আমাদের নিষ্কাশনের কথাটা চিন্তা করতে হবে, যেন উজানের পানি সেই পানি আবার ফুলে আবার বাঁধের উপর না যায়। আমাদের সেই চিন্তা করতে হবে। আমাদের কৃষকের পণ্যের মার্কেট চ্যানেল সৃষ্টি করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার হাওর অঞ্চলে প্রায় 3,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়েছে। এর মধ্যে প্রায় 2,000 হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়াও ধান শুকাতে না পারায় নষ্ট হয়েছে প্রায় 1,000 মেট্রিক টন ধান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।